আসসালামু আলাইকুম। আজকের দিনটি এত খারাপ কেন গেল? সকালে উঠেই বাবা, মা এবং সন্তান ব্রেকফাস্ট করছিল। সো এমন সময় ৪ বছরের শিশু সন্তানটি বাবার গায়ে কফি ঢেলে দিল। এতে মাও তখন ব্যস্ত ছিল নিজের অফিসের কাজ নিয়ে। তখন বাবা প্রচণ্ড রেগে গিয়ে বাচ্চা মেয়েটিকে ধমকি দিল। এতে করে বাচ্চা মেয়েটি তখন কান্না জুড়ে দিল এবং শুধুমাত্র এই ব্যাপারটার উপর ভিত্তি করেই বাবা এবং মায়ের মধ্যে ভীষণ ঝামেলা শুরু হতে লাগলো। একটা পর্যায়ে এই ঝামেলার জের ধরে বাচ্চা মেয়েটি তার স্কুল বাস মিস করে ফেলল এবং তখন বাবা চলে গেলেন উপরে যেয়ে তার টি শার্টটি চেঞ্জ করে ফেলল। এতে করে তাদের ব্রেকফাস্টেও দেরি হয়ে গেল। তো এখন বাবার ঘাড়ে চাপ আসলো বাচ্চা মেয়েটিকে তার স্কুলে পৌঁছে দিতে হবে, যেহেতু সে স্কুল বাস মিস করেছিল, এবং ওয়াইফকে তার নিজের অফিসে পৌঁছে দিতে হবে এবং সাথে নিজের অফিসে যথাসময়ে পৌঁছাতে হবে। কিন্তু শুধুমাত্র এই বিষয়টিকে মাথায় রেখেই যখন হাজব্যান্ড ওভার ড্রাইভে গাড়ি চালানো শুরু করলো, ঠিক তখন বাচ্চা মেয়েটিকে স্কুলে ঠিকই পৌঁছিয়ে দিল, বাট তাকে গুনতে হলো ৫,০০০ টাকা ওভার স্পিডের জন্য জরিমানা। একটা পর্যায়ে যখন সে তার ওয়াইফকে অফিসে নামিয়ে দিয়ে নিজের অফিসে ঢুকতে যাবে, তখনই সে নোটিস করলো তার অফিসের গুরুত্বপূর্ণ ফাইলটি সে মিস করে গিয়েছে। আজকের দিনটি এত খারাপ না হয়ে অন্যরকমও তো হতে পারত। চলুন দেখি সেটা কেমন হওয়া উচিত ছিল। যখন সকালে বাচ্চা মেয়েটি বাবার গায়ে কফি ঢেলে দিয়েছিল, তখন বাবা কিন্তু সেখানে ওভার রিঅ্যাক্ট না করে খুব সিম্পলি বলতেই পারত, বাদ দাও, কি হয়েছে এটা? খুব নরমাল। এবং নাস্তা করতে, করতে সে তার ওয়াইফকে বলতে পারত টি-শার্ট নিয়ে আসার জন্য। এতে করে তারা যথাসময়ে নাস্তা শেষ করতে পারত এবং বাচ্চা মেয়েটিও তার স্কুল বাসটি মিস করত না এবং যথাসময়ে অফিসে পৌঁছিয়ে দিয়ে তার নিজের অফিসে গুরুত্বপূর্ণ ফাইলটি নিয়ে পৌঁছাতে পারত। আসলে আমাদের মানুষের জীবনটাই এরকম। আমাদের 100 এর 10% আমাদের হাতের সময়ের হাতে থাকলেও বাকি 90% কিন্তু আমাদের নিজেদের হাতে থাকে। যেটা আমাদের টেম্পার দিয়ে, আমাদের মূল্যবোধ দিয়ে, আমাদের চিন্তা চেতনা দিয়ে আমরা ম্যানেজ করে বা কন্ট্রোল করে চলতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা সেটাকে হেডেক করে না নিয়ে সিচুয়েশন বুঝে মেইনটেইন করতে শুরু করি, তাহলে কিন্তু আমাদের সময়গুলো ভালোই যেতে শুরু করবে। এবং এতে করে আমাদেরও কিন্তু চারপাশের মানুষের কাছে নেগেটিভ হতে হবে না। তাই গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সাথে জানাবেন যদি কখনো আপনার সন্তান আপনার গায়ে কফি ঢেলে দেয়, সেক্ষেত্রে অবশ্যই রেগে যাবেন না। ঠান্ডা মাথায় সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।